আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নোয়াখালীতে পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় র্যাবের হাতে ৩৪ জন গ্রেপ্তার, মোবাইল ফোন, লাঠি ও চাঁদার রসিদ জব্দ। এবং কুষ্টিয়ার কুমারখালীতে সন্ধ্যার পর নিয়মিত ঘটছে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা, প্রকাশ্যে এসব ঘটলেও নেই প্রতিকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার সড়ক মহাসড়কের বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় ৩৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯৮,৫১৫ টাকা, ৩৪টি মোবাইল, লাঠি এবং বিপুল সংখ্যক চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়। র্যাব ১১ CPC ৩ নোয়াখালী কোম্পানি কমান্ডার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোর্শেদ জানান, চক্রটি জেলার বিভিন্ন এলাকার মহাসড়ক থেকে প্রতিদিন ও রাতে পণ্যবাহী গাড়ি, সিএনজি, অটোরিকশা চালকদের কাছ থেকে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে। ব্যস্ততম সড়ক চলাচল করছে অসংখ্য গাড়ি, আছে মানুষের ভিড়ও। এর মাঝেও কুষ্টিয়ার কুমারখালীতে সন্ধ্যার পর নিয়মিত ঘটছে মোবাইল ছিনতাইয়ের ঘটনা। কুমারখালী পৌর শহর ও আশপাশের এলাকায় উদ্বেগজনক হারে বাড়ছে মোবাইল ফোন ছিনতাই। এতে উদ্বিগ্ন শহরবাসী। প্রকাশ্যে এসব ঘটলেও নেই তেমন প্রতিকার। অধিকাংশ ক্ষেত্রে থানায় অভিযোগ, মোবাইল ফোন উদ্ধার না হওয়ায় থানামুখী হচ্ছেন না ভুক্তভোগীরা। কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি MA উল্লাসের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। কুষ্টিয়ার কুমারখালী পৌর শহর ও আশপাশের এলাকায় সন্ধ্যার পর হরহামেশাই ঘটছে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা। পথে আগে থেকে টার্গেট করা ব্যক্তির পিছু নিয়ে চলন্ত অবস্থায় হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় চক্রটি। তবে কতগুলো মোবাইল চুরি কিংবা ছিনতাই হচ্ছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই, কারণ সব ক্ষেত্রে থানায় সাধারণ ডায়েরি কিংবা অভিযোগ করেন না ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, লিখিত বা থানায় সাধারণ ডায়েরি করেও মোবাইল উদ্ধারে নেই পুলিশের তৎপরতা। ফোনে কথা বলতে আসতেছিলাম, পিছন থেকে একটা মোটরসাইকেল হেডলাইট অফ করে দিয়ে আমার হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে ওদের বাস স্ট্যান্ডের দিকে চলে যায়। সাধারণ গাড়ি করছে, এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি। হঠাৎ করে একটা বাইক উচ্চ গতিতে আমাদের সিএনজির পাশে স্লো হলো এবং স্লো হয়ে আমার হাত থেকে ফোনটা ছিনতাই করে নিয়ে আবার চলে গেল। জিডিও করলাম, তো এখন পর্যন্ত আমি কোনো আপডেট পাই নাই। ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন শহরবাসী ও ব্যবসায়ীরা। এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। হঠাৎ করে মোবাইল ছিনতাই কুমারখালীতে বেড়ে গেছে। অন্ধকার হলেই কিছু ট্যাবেন্ডাখর, ইয়াবাখর এখানে ভিড় জমায়, এরা সুযোগ পালে হয়তো বা চিন্তাই করে। এটা শুরু হওয়া দরকার। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও মুঠোফোনে হারানো মোবাইল ফোন উদ্ধারের আশ্বাস দেন। দরখাস্ত এসেছে মোবাইল হারানো সংক্রান্তে, আসলে চিন্তার বিষয়ে কোনো দরখাস্ত আসেনি। যে মোবাইল হারানোর বিষয়ে যে মেসেজটা আমাদের কাছে আসছে এই সংক্রান্তে ওই ফোনের IMEI নাম্বার দিয়ে আমরা সার্চ করে এই ফোনটা উদ্ধারের চেষ্টা করছি। ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সারা দেশে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক প্রকৌশলী আব্দুল হক, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর সহ অন্যরা। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। শেষে ২৪ জন প্রবীণ আওয়ামী লীগ নেতাদের সম্মাননা প্রদান করা হয়। অন্যদিকে ঈশ্বরদী ও পাকশীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে অতিথি ছিলেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, পৌর মেয়র ইসহাক আলী মালিথা সহ অন্যান্যরা। এছাড়াও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে র্যালির আয়োজন করা হয়। শার্শা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি যশোর ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সরকারের কৃষি প্রণোদনা পেলেন প্রায় 1100 প্রান্তিক কৃষক। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বিয়ে না করেও যেতে পারবেন শ্বশুর বাড়ি। বরিশালে অভিনব এক রেস্টুরেন্টে মিলছে এই সুযোগ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। বিয়ে না করেও যেতে পারবেন শ্বশুর বাড়ি, সাথে নিতে পারবেন বন্ধু বান্ধবী সহ স্বজনদেরও। এমনই এক শ্বশুর বাড়ির দেখা মিলেছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে। নাম শ্বশুরবাড়ি হলেও মূলত সেটা একটা রেস্টুরেন্ট। অভিনব নামে এই রেস্টুরেন্ট খুলেছেন 3 বন্ধু, যার নামকরণ করা হয়েছে শ্বশুরবাড়ি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট। নতুন ধাঁচের এই রেস্টুরেন্টে ভিড় করছেন দর্শনার্থীরা। নাসির উদ্দিনের ক্যামেরায় বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন। বরিশাল সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত চরবাড়িয়া ইউনিয়ন। একসময় চরবাড়িয়া ইউনিয়নের এই জায়গাটি নদী ভাঙনে বিলীন হয়ে যায়। তখন থেকে স্থানীয়রা এই জায়গাকে ভাঙার পাড় নামে ডাকতে শুরু করে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কীর্তনখোলা নদী তীরের এই অংশকে কংক্রিটের ব্লক দিয়ে বেঁধে দেয়। এরপর থেকে বরিশালের ভ্রমণ পিপাসুরা একটু প্রশান্তির আশায় ছুটতে শুরু করে তালতলি ভাঙার পাড়ে। দিন দিন নদীর তীরে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। আর অভিনব সব নামে তৈরি এখানকার রেস্টুরেন্টের ডেকোরেশনও নজর কাড়ে সবার। এমনই এক অভিনব রেস্টুরেন্টের নাম শ্বশুরবাড়ি। খাবারের পাশাপাশি এখানে রয়েছে নদীর সৌন্দর্য দেখার ব্যবস্থা। অনেক অবিবাহিত যুবক বন্ধুদের সাথে ঘুরতে আসেন এই অভিনব শ্বশুরবাড়িতে। বিয়ে না করে শ্বশুরবাড়ি আসছি, সবাই আসছে, অনেক পর্যটক আছে, আমরাও আসছি। আমি বিয়ে না করে এখানে পুরো শ্বশুরবাড়ি, জায়গাটা এত সুন্দর, পুরো কুয়াকাটার। শ্বশুরবাড়ি পার্ক কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছাই, মূলত যেহেতু লেখা হয়েছে এখানে শ্বশুরবাড়ি। দর্শনার্থীদের রুচির বিষয়টা বিবেচনায় রেখে রেস্টুরেন্টে রাখা হয়েছে ছবি তোলার স্পট, আছে আরাবিয়ান স্টাইলের তাঁবু, কুঁড়ে ঘরে বসে খাবার ব্যবস্থা এবং বাচ্চাদের জন্য দোলনা। দেখার মতো পরিবেশ। আর এখান থেকে আপনারা সাগরের একটা পান, আনন্দ এখানে পাওয়া যায়। যদিও আমরা ম্যারিড পারসন, তারপরও মনে হচ্ছে যে দ্বিতীয় একটা শ্বশুরবাড়ি, খুবই মনোরম পরিবেশ, ভালো লাগলো এক কথা। যাদের শ্বশুরবাড়ি নেই তাদের কথা চিন্তা করেই এমন রেস্টুরেন্ট করার কথা জানান উদ্যোক্তারা। আমরা রেস্টুরেন্টের নামকরণ করেছি শ্বশুরবাড়ি এই কারণে, বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে, যাদের শ্বশুরবাড়ি নেই, তারা একটি শ্বশুরবাড়িতে। এবং এই রেস্টুরেন্টের আপনি ভিউটা দেখবেন, একটু গার্ডেন টাইপ করা আছে। যারা বিয়ে করেনি, বিয়ে করেছে, এটা কিন্তু সবার জন্য শ্বশুরবাড়ি। যেমন ছোট বাচ্চারা আসলে বলে যে আমরা শ্বশুরবাড়ি আসছি, এটি আসলে সবচেয়ে মজার একটা বিষয়। এটা চিন্তা করে এর নামটা দেওয়া। নদীর তীরে শ্বশুরবাড়ি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট সহ আরও 9টি রেস্টুরেন্ট রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার 2024-25 অর্থ বছরে প্রায় 100 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ সেলিম রেজা লিপন মিয়া। এ সময় তিনি 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত 92,25,92,037 টাকার বাজেট তুলে ধরেন। বাজেট ঘোষণায় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, বোয়ালমারীতে কর্মরত সাংবাদিক এবং পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। খুলনায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অন জিএপি সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা। নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নাচ, গান, কবিতা সহ নানা আয়োজনে বর্ষাকে বরণ করা হয়েছে। তৃণমূল মানুষের জন্য বর্ষা বরণ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহায়তায় এর আয়োজন করে শিবপুর উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ সজীব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া, রাখিল সহ অন্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বঙ্গবন্ধু গোল্ড কাপ অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আখাউড়া উপজেলার মণিঅন্ধ ইউনিয়নের ডিএনটি মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন। খেলায় উপজেলা মণিঅন্ধ একাদশ ৩-০ গোলে আখাউড়া পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নোয়াখালীতে পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় র্যাবের হাতে ৩৪ জন গ্রেপ্তার, মোবাইল ফোন, লাঠি ও চাঁদার রসিদ জব্দ। কুষ্টিয়ার কুমারখালীতে সন্ধ্যার পর নিয়মিত ঘটছে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা, প্রকাশ্যে এসব ঘটলেও নেই প্রতিকার। এবং বিয়ে না করেও যেতে পারবেন শ্বশুরবাড়ি, বরিশালে অভিনব এক রেস্টুরেন্টে মিলছে এই সুযোগ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।